হাই বন্ধুগণ, আজ আমি এসেছি হায়দ্রাবাদ স্বর্ণশিল্পী বিবেকানন্দ কালী মন্দিরে। এই দেখুন, এটা মন্দিরের বাইরের পরিবেশ। এই মন্দিরটা একটা বিরাট জায়গা করে একদম কলকাতা দক্ষিণেশ্বর মন্দিরের ডিজাইন করে তৈরি করেছে। একদম নিরিবিলি জায়গায় আসলে সবার মন ভালো লাগবে। মন্দিরে আসার সময় বাইরের থেকে প্রসাদ কিনে আনবেন। এখানে তেমন কোনো ভালো দোকান নেই। এখন হাত পা ধুয়ে মন্দিরে প্রবেশ করব। সামনে একটা খুব সুন্দর পুকুর, দেখুন, খুব সুন্দর বড় একটা পুকুর। হ্যালো বন্ধুগণ, আজ আমি এসেছি হায়দ্রাবাদে স্বর্ণশিল্পী বিবেকানন্দ কালী মন্দিরে। তো মন্দিরটা হায়দ্রাবাদ সিটি থেকে 30-31 কিলোমিটার দূর হবে। তো এখন হাত পা ধুয়ে আমরা মন্দিরে এখন প্রবেশ করলাম। আর এটা হলো মন্দিরের সাইনবোর্ড। এখানে মন্দির কখন খোলা থাকে, কখন বন্ধ থাকে, কখন আরতি হয়, সব দেওয়া আছে। তো এখন আমি পুজো দিতে যাব। এই দেখুন, আপনারা মন্দিরটা দেখুন। এই মন্দিরটা বিশেষ করে যারা হায়দ্রাবাদে কর্মসূত্রে আছে, বেঙ্গলি অ্যাসোসিয়েশন, বিশেষ করে যারা স্বর্ণশিল্পী, তারা বানিয়েছেন। দেখুন, একদম দক্ষিণেশ্বরের কালী মন্দির। একদম কি সুন্দর পরিবেশ দেখুন, খুব সুন্দর ফুল গাছ, খুবই সুন্দর পরিবেশ, নিরিবিলি। দেখুন কি সুন্দর পরিবেশ। এই দেখুন মার মূর্তি। মার মূর্তি কোষ্টি পাথর দিয়ে তৈরি। মার মূর্তি আনা হয়েছে কলকাতার থেকে। দেখুন মাকে কি সুন্দর লাগছে। এখানে খুব সুন্দর ব্যালকনি আছে। দেখুন, এই যে দেখুন কি সুন্দর ব্যালকনি। দেখুন কি সুন্দর সুন্দর ফুল গাছ। কি যে এক সুন্দর পরিবেশ। এই দেখুন, এখন মোমবাতি জ্বালিয়ে মার থেকে আশীর্বাদ নিলাম। এখানে আরো ছোট ছোট অনেক মন্দির আছে। এই দেখুন গণেশ মন্দির। এই দেখুন গণেশ মন্দির। এই যে রাধাকৃষ্ণ মন্দির। দেখুন কি সুন্দর রাধাকৃষ্ণ, কি সুন্দর বসে আছে। দেখুন কি যে ভালো লাগে। দেখুন কি সুন্দর মূর্তি। এই যে শিব মন্দির, কি সুন্দর দেখেছে।
আমার একজন খুব ভালো বন্ধু আছে যিনি আমাকে এই ব্লগটা বানানোর জন্য প্রেরণা দিয়েছেন। ওনাকে অশেষ অশেষ ধন্যবাদ। এভাবে সবসময় আমার পাশে থেকো। যারা নিত্য আমার কাজকে দেখছে, উৎসাহিত করছে আমাকে, ওনাদেরকেও অশেষ অশেষ ধন্যবাদ। সবসময় এভাবে পাশে থেকো। এই ওয়ালে অনেক কিছু ইতিহাস আছে। এখানে বোধহয় শ্রীকৃষ্ণ জন্ম দেখানো হয়েছে, আরও অনেক আছে ইতিহাস, ওটা জানা নেই আমার। যে এখানে শ্রীকৃষ্ণের জন্ম দেখানো হচ্ছে, রাধা কৃষ্ণকে দেখিয়েছে। মন্দিরের বিরাট বড় মাঠটা, এই মঞ্চে দুর্গাপূজা হয়। 2 বছর আমি দুর্গাপূজায় এখানেই দুর্গাপূজা করেছি। খুব সুন্দর পূজা হয়, খুবই ভালো লাগে। অষ্টমী পূজার দিন অঞ্জলি দিই এখানে। সুন্দর লাগছে। এই যে বালাজির মন্দির দেখেছেন। হ্যালো বন্ধুগণ, এই জাস্ট আমার পূজা শেষ হলো। পূজা করলাম, মায়ের দর্শন করলাম, খুব ভালো লাগলো। দেখুন এত বড়, এত সুন্দর মন্দির। এটা অ্যাকচুয়ালি একদম দক্ষিণেশ্বর মন্দিরে, কলকাতায় যে দক্ষিণেশ্বর মন্দির আছে ওটা ডুপ্লিকেট, একদম ওরকমই ডিজাইন। আর এখানে যে মায়ের মূর্তি আছে সেটা কষ্টি পাথরে, আর এখানে বালাজির মূর্তি আছে ওটাও কষ্টি পাথরে, আর শিবলিঙ্গ আছে কষ্টি পাথরে। আর এখানে সবচেয়ে একটা বিশেষত জিনিস আজ আমি পুরোহিতের থেকে জানতে পারলাম যে এখানে মন্দিরের ভিতরে কাউকে মানে মূর্তি ছুঁতে দেবে না। মূর্তি এখানে যত বড় যারাই আসুক না কেন, তো মূর্তি ছুঁয়ে পূজা করতে পারবে। মানে মন্দিরের চোখার থেকে বাইরে বসে ওনাদের পূজা করতে হবে। আর শুদ্ধ শিব পূজা দিন, শিবরাত্রি দিন এখানে শিবলিঙ্গকে স্পর্শ করে পূজা করতে পারবে। তা এখানে দুর্গা পূজা হয়। আমি নিজে এসেছি এখানে পূজা দেখতে, 2 বার ছিলাম। অষ্টমী পূজার দিন আমি সারাদিন এখানে থাকি, রাত্রেবেলা পুজো টুজো করে প্রসাদ নিয়ে তারপরে যাই। আর এখানে মানে প্রসাদ আমি 2 বারই ছিলাম, 2 বারই দেখলাম। খুব সুন্দর মন্দির কমিটি মানে অ্যারেঞ্জ করে লুচি, সবজি, পায়েস, চাটনি, মিষ্টি সব কিছুই এখানে থাকে। তবে এটার জন্য কোনো এক্সট্রা করে পে করতে হয় না। আপনার যা ইচ্ছা, মাকে যা মন্দির যা ডোনেশন করবে সেটা আপনার ব্যাপার, কিন্তু এখানে কোনো প্রসাদ বাবদে সেভাবে দুর্গাপূজাতে ওই পুজোর পরে যে অষ্টমী, নবমী, সপ্তমী যে প্রসাদটা হয় সেটার জন্য কোনো ওয়েট করতে হয় না। এই দেখুন কি সুন্দর লাইটিং দেখেছেন, সন্ধ্যা হয়েছে, মার মন্দিরে লাইট জ্বলেছে, কি সুন্দর লাইটিং দেখুন। কি যে এক সুন্দর পরিবেশ, মানে ওখানে থাকলেই বোঝা যাবে। এই দেখুন এখন মায়ের আরতি হবে, দেখুন মাকে। এই যে এখন আরতি সমাপ্ত হলো, সবাই মার আশীর্বাদ নিচ্ছে।
আপনাদের যদি আমার ব্লগটা পছন্দ হয় তবে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। এরকম আরও ট্রাভেল ব্লগ দেখার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন।